যদিও তুই অন্য রেকর্ডসে পেয়ে যাবি, এটা আমি প্রত্যেকটা ক্লাসেই প্রায় এখন বলেছি মেথড কলিং স্টেটমেন্ট। ওকে, এবার আমি পড়াবো হচ্ছে বল। আজকে স্কোপ। এই যে ব্র্যাকেটের জিনিসগুলো একটুখানি ডিটেইলে পড়বো। দ্যাট ইজ মাই নোটস। বল তুই। বনি কি জিনো কিছু বলছে? হ্যাঁ, মাইকটা ভালো আছে। গ্লোবাল মানে কেউ জানে? ইন্টারন্যাশনাল যেটা, যেটা পুরো পৃথিবী। পুরো ওয়ার্ল্ডে যেটা চলে। এক্স্যাক্টলি, ওয়ার্ল্ডে ও ইন্ডিয়ার রেসপেক্টে যদি আমি গ্লোবাল বলি, তার মানে কি হবে? পুরো ইন্ডিয়া। ইয়েস। যদি ইন্ডিয়া রেসপেক্ট হয় তাহলে পুরো ইন্ডিয়া হবে। ইয়েস, ইন্ডিয়ার রেসপেক্টে গ্লোবাল মানে পুরো ইন্ডিয়া। মানে গ্লোবাল মানে সবার কাছে এভেলেবেল। ঠিক আছে, ইন্ডিয়াতে যদি বলি জিও সিম ইন্ডিয়াতে গ্লোবাল করে দিয়েছে, মানে পুরো ইন্ডিয়াতে জিও এভেলেবেল। আমি কিন্তু বলিনি ইন্টারন্যাশনাল, তার মানে বাইরে নেই, ইন্ডিয়াতে রয়েছে। যদি বলতাম ওয়ার্ল্ডে জিওটা গ্লোবাল করে দিয়েছে, মানে পুরো ওয়ার্ল্ডে জিওটা ইউজ করে করতে পারবে গ্লোবালি। সবার অ্যাক্সেস থাকবে, সবাই ইউজ করতে পারবে, ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে স্কোপের অ্যানালজি বা একটা রিয়েল লাইফ এক্সাম্পল। ঠিক আছে, এবার আমরা বুঝবো স্কোপের তিনটে পার্ট: ক্লাস অর গ্লোবাল স্কোপ, লোকাল অর ফাংশন স্কোপ, অ্যান্ড ব্লক স্কোপ। ঠিক আছে, ফাংশন স্কোপ না লিখে আমি এইটা লিখলে তোদের বুঝতে বেশি সুবিধা হবে। আর লোকাল না লিখে লোকালও লেখার দরকার না থাকে। তিনটে হচ্ছে স্কোপ। লেটস চেক আউট কি হয়। ঠিক আছে, ফার্স্ট অফ অল দেখ, প্রথম স্কোপটা আমরা কি পড়লাম? প্রথম স্কোপটা কি ছিল স্কোপ দিয়ে? ফার্স্টেরটা গ্লোবাল স্কোপ অর ক্লাস স্কোপ। মানে স্কোপ মানে কি, ভেবে নে বাউন্ডারি। আমরা এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওটাকে স্কোপ বলছি। ইজি ভাষায় স্কোপ মানে সবাই লিখে রাখো, ব্র্যাকেটে হোক ডকুমেন্টে হোক, স্কোপ মানে বাউন্ডারি। বাউন্ডারি, এ বাউন্ডারির বাংলা মানে কি? সীমানা, সীমানা, সীমানা। সীমানা, সীমানা। সীমানা, রাইট। ওকে, বাউন্ডারি মানে হলো সীমানা। এবার ক্লাস স্কোপ বলছে। ঠিক আছে, ক্লাস স্কোপ বা ওটাকে গ্লোবাল স্কোপ বলে। এই যে ইভেন এটাকে আমি যদি এখন ধরে নিই যেটা একটা ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়া ধরতেই পারি। এর মেথড গুলোকে যখন স্টেট বলছি, এই যে আমরা ইন্ডিয়া হিসেবে ভেবে নিতেই পারি পুরো জিনিসটা ইন্ডিয়া। তো এখানে ক্লাস স্কোপ কোনটা, কোনটাকে বলতে বলা যেতে পারে বলতো? বা বাউন্ডারি, এই মানে, বা গ্লোবাল স্কোপ। ক্লাস স্কোপ বা গ্লোবাল স্কোপ কোনটাকে বলতে পারি আমরা? ও যেটা প্রথমে শুরু হয়েছে আর যেটা শেষ পুরোটাকে, এটা প্রথম। ব্র্যাকেটটা। দুজনে ঠিকই অ্যান্সার দিয়েছে। এইটা হচ্ছে আমাদের গ্লোবাল স্কোপ। এর মানে কি, যদি আমরা এখানে কিছু একটা ডিক্লেয়ার করি, ধর ভ্যারিয়েবলই ডিক্লেয়ার করলাম, সাপোজ ভ্যালিউ বলে একটা আমি ভ্যারিয়েবল ক্রিয়েট ক্রিয়েট করলাম, এটার মানে কি, বা এক্সই রেখে দিই নাকি, না থাক ভ্যালিউই থাকুক, এটা মানে হচ্ছে এ দেখ এই গ্লোবাল স্কোপের আন্ডারে রয়েছে। মানে এ প্রত্যেক জনের কাছে এভেলেবেল, যে মেথড হোক, ইফ হোক, যা বাউন্ডারি হোক, এ সবার কাছে এভেলেবেল। এ হচ্ছে সেই আমাদের জিও সিমের মতো, লিখে রাখো সবাই, আমাদের জিও সিম ইন্ডিয়াতে সব জায়গায় চলে, সব স্টেটে চলে। লিখে দিচ্ছি, কারেক্ট? বুঝতে পারলাম না বা পারলাম না? হ্যাঁ। বনির হ্যাঁতে জোর ছিল না, কোনো অসুবিধা হলে বল।
এই লাইনটা কে মানে মানে কোথায় প্রবলেম হচ্ছে একটুখানি বল বনি। না, এটা তো বুঝতে পেরেছি যে ব্র্যাকেটের গুলো ইয়ে করে গ্লোবাল ইয়ে, এটা বুঝতে পেরেছি। তাহলে প্রবলেম কোথায় হচ্ছে? গ্লোবালের পরে যেটা বললি ওটা ভুলে গেছি নামটা। গ্লোবালের পরে মানে এই যে এন্টায়ার স্কোপটাকে, এই যে বাউন্ডারি শুরু আর শেষের ভেতরেই তো সবকিছু রয়েছে, এটাকে আমরা গ্লোবাল স্কোপ হ্যাঁ, হ্যাঁ, বলছি। হ্যাঁ। গ্লোবাল বাউন্ডারি। গ্লোবাল স্কোপটা, গ্লোবাল স্কোপটা বুঝেছি। হ্যাঁ, পরেরটা গ্লোবাল এবার স্কোপের পরে একটা আছে না? পরে এই লাইনটা বলছিস, এই লাইনটা না, 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 ইনভ্যালিড। না, ওটা না, 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 ওটা না। হ্যাঁ, হ্যাঁ, মনে হয়। হ্যাঁ, গ্লোবাল স্কোপটা পরে, হ্যাঁ। এই যে ইন ভ্যালু ইকুয়াল টু 34, এইটা হুম। দেখ আমি কোনো মেথডের ভেতরে লিখিনি, কিন্তু কোনো মেথডের ভেতরে লিখিনি। ঠিক আছে, এটাকে আমি মেথডের বাইরে এই ক্লাসের আন্ডারে লিখেছি। এইটা মানে কি, এটা একটাকে বলা যেতে পারে গ্লোবাল ভ্যারিয়েবল। ঠিক আছে, যেহেতু ক্লাসের ভেতরে লিখেছি, এটা মানে হতে হয় হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। কেন না, এইটা এই এই ভ্যালিউটা আমরা এই মেথডের যে কোনো জায়গায় ইউজ করতে পারি। এটাকে আমরা জিওসিম বলছি, যেটা আর কি বিভিন্ন স্টেটে চলে। এটা হচ্ছে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম, বাট এর অ্যাকচুয়াল নাম হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল বলে এটাকে, যে সবার কাছে এভেলেবল। মানে এই ক্লাসের ভেতরে যা যা থাকুক সবার কাছে এভেলেবল, সবাই একে ব্যবহার করতে পারে। তার এই ডায়াগ্রাম গুলোকে দেখেছিস কিভাবে? পুরোনো এক্সাম্পল, পুরো পুরোনো প্রোগ্রামটাই এটা, তুই তোরা পুরোনো প্রোগ্রামের মধ্যেই ডায়াগ্রাম বানিয়ে বানিয়ে করতে পারিস, এক্সট্রা প্রোগ্রামটা আবার লিখতে হবে না। তারপরে আগে যেটা বললাম বাউন্ডারি, ওটা তো করলে। ও, গ্লোবাল ভ্যারিয়েবল লিখতে গিয়ে আমি গ্লোবাল এভেলেবল লিখে দিয়েছি। একই মানে যোগ্য, গ্লোবালি এভেলেবল। গ্লোবাল ভ্যারিয়েবল, এবার এটা আমরা দেখবো এক্সাম্পল। এখন অব্দি যদি কনফিউশন একটুও থাকে, এটা ক্লিয়ার হয়ে যাবে গ্লোবাল ভ্যারিয়েবলটা এখানে যখন আমরা ইউজ করবো প্রোগ্রামের ভেতরে। হয়ে গেছে? আমি কি হ্যাঁ, হয়ে লিখতে গেছে। পারি হ্যাঁ, বাকি? হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে লেখা, লেখা। আচ্ছা, হুম, হুম। ওকে, এবার আমরা গ্লোবাল ভ্যারিয়েবল দেখবো। ঠিক আছে, এর কাজ কি? ঠিক আছে, ইন ভ্যালু ইকুয়াল টু 34। হ্যাঁ, তুলে দেওয়া, আচ্ছা, তুলে দেওয়া ওটা। এবার দেখ এটার কাজ কি হবে গ্লোবালি। আমি বলছি এই ভ্যালুটা গ্লোবালি প্রত্যেকটা মেথডের কাছে এভেলেবেল থাকবে, সবার কাছে এভেলেবেল থাকবে। কেন বলছি, এই যে ইন্ট এক্স ইকুয়াল টু 10, যেটা আমরা এই এই মেথডটাকে কল করলাম, এই যে ক্যালকুলেট ইভেন্ট যে মেথডটা আছে, এই লাইনটা দিয়ে কল করলাম, আর এর ভেতরে যে ভ্যালুটা আছে এক্স বলে, সেটাকে পাঠালাম এর কাছে। ঠিক আছে, সে আবার কি করলো, ও নিজে একটা ভ্যারিয়েবল, একটা ডেটা টাইপ ইনিশিয়ালাইজ করলো। ঠিক আছে, দিয়ে ওর ভেতরে স্টোর করলো, হয়ে গেল। এবার এত কিছু ঝামেলা গ্লোবাল ভ্যারিয়েবলে থাকে না। ঠিক আছে, আমরা গ্লোবাল ভ্যারিয়েবলটা যদি ইউজ করি, প্যারামিটার আর পাস করতে হবে না, সব উড়িয়ে দিয়ে ডাইরেক্ট আমরা এখানে ভ্যালুটা ইউজ করে দিলাম।
এই যেটা এখানে ডিক্লেয়ার করা ছিল, এত পাস করার দরকারই নেই, কারণ কি এই ভ্যালুটা গ্লোবালি প্রত্যেকটা স্টেটের কাছে এভেলেবেল, প্রত্যেকটা মেথডের কাছে এভেলেবেল। ঠিক আছে, এটা ধরে নে সেই র মেটেরিয়াল যেটা ইন্ডিয়ার যে কোনো জায়গায় পাওয়া যায়, মানে সব জায়গায় এভেলেবেল আছে, যে কোনো স্টেট থেকে ওটা পাওয়া যায়। দেখ আমি এখানে আর ভ্যালু, এই এখানে প্যারামিটার পাস করাইনি, ডাইরেক্ট এই ভ্যালুটা আমি এখানে লিখে দিয়েছি। এবার আমি এটাকে রান করাই। ও, ওহো, non-static variable value cannot be referenced from a static context. The non-static. Okay. পরে লিখেছি তো, এই জন্য non-static। Fine. Even দেখ, এই ভ্যালুটা গ্লোবালি পুরো মেথডের কাছে, মানে সবার কাছে এভেলেবেল আছে। ঠিক আছে, এবার আমি যদি এই মেইন মেথড থেকে এই ভ্যালুটাকে প্রিন্ট করাতে চাই, ঠিক আছে, এর মেথডের কাছেও, এই মেথডে আমি প্রিন্ট করাতে পারবো, বা একে ইউজ করতে পারবো কোনো কাজে। এটুকু বোঝা গেল না, গেল না? কোনো কোশ্চেন থাকলে বল, কোনো ডাউট না বুঝতে পারলে বল। বল রে। এই, সব চুপ হয়ে গেল, কেউ বুঝতে পারেনি? হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু এই সিস্টেম আউট প্রিন্টালে যেটাই শেষে লিখলে ওটা আর একবার বল। কোনটা কিসে লিখলাম, এই লাইন নাম্বার 6? হুম। লাইন নাম্বার 6-এ আমি জাস্ট একটা প্রিন্ট করছি। ঠিক আছে, কি প্রিন্ট করছি? না এই ভ্যালিউটা, এই যে ভ্যালুটা, ভ্যালুটা এখানে প্রিন্ট করলাম এটা বোঝানোর জন্য যে the name variable name value is available to all the methods একটু of জুম state। করো না। এখানেও অ্যাভেলেবেল আছে, আবার এখানেও অ্যাভেলেবেল আছে, সেম কমেন্ট এখানে আমি তাই অ্যাড করে দিচ্ছি। ছয় আর লাইন নাম্বার 12। ছয় আর লাইন নাম্বার 12। হুম, ফাইন। এই যে এই ভ্যালিউটা, এটা কি, এটাকে আমি কি লিখেছি? এটা একটা গ্লোবাল ভ্যারিয়েবল, global variable that is available to all the things inside the class। থিংস মানে কি? থিংস জিনিস। মানে কি? জিনিস। এখানে জিনিস কি হতে পারে? ইনসাইড দা ক্লাসের ভিতরে কি কি জিনিস হতে পারে? গ্লোবাল ওটা, মানে ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে, না ডেটা? ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে, হ্যাঁ বল। এইটাই তো গ্লোবাল যেমন, ভ্যারিয়েবল, এইটা হ্যাঁ। লাইনটার মানে কি গ্লোবাল ভ্যারিয়েবল, এটাকে বলছি দিস ইজ গ্লোবাল ভ্যারিয়েবল
দ্যাট ইজ অ্যাভেলেবেল, যেটা অ্যাভেলেবেল আছে সবার কাছে, মানে অ্যাভেলেবেল টু অল দ্য থিংস, অল দ্য জিনিস ইনসাইড দ্য ক্লাস। তো এই জিনিসগুলো যেগুলো ক্লাসের ভেতরে আছে সেগুলো কি, যার কাছে এই গ্লোবাল ভ্যারিয়েবলটা অ্যাক্সেসেবল, মানে সবাই এটাকে ইউজ করতে পারবে, সেই জিনিসগুলো কি ক্লাসের যেমন ভেতরে। ভ্যারি ভ্যালু ইকুয়াল টু 10, ইন্টিজার ওগুলো। এইটাই তো ভ্যালুটা, এই ভ্যালুটা কে কে কোন কোন জিনিস ইউজ করতে পারবে একে, সেটা আমার কোশ্চেন। আহ, উপর থেকে নিচে অব্দি এটা তো গ্লোবাল ভ্যালুয়ের ভেতরে আছে, তো যেহেতু উপর থেকে নিচে অব্দি সবাই ইউজ করতে পারবে। যদি এটা একটা জিওসিম হতো, ঠিক আছে, আর মেইন মেথড আর ক্যালকুলেট ইভেন্ট হতো ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যা, অ্যানালজিটা বুঝবি, এটুকু বুঝলি। হ্যাঁ, মেইন মেথডটা যদি ওয়েস্ট বেঙ্গল, ক্যালকুলেট ইভেন্টটা যদি হতো উড়িষ্যা, এই জিও সিমটা কি এই দুটো স্টেটে এভেলেবেল থাকতো না থাকতো না? থাকতো। জিও হ্যাঁ থাকতো। থাকতো, চলতো। তাহলে আমি এবার প্রোগ্রামের ভাষায় আসি। এই যে ভ্যারিয়েবলটা, এইটা আমি বললাম যে ক্লাসের ভেতরে যে প্রত্যেকটা জিনিস রয়েছে, ঠিক আছে, তাদের কাছে এই ভ্যালুটা এভেইলেবল। কথাটার মানে কি আর কোন কোন জিনিসকে বলতে চাইলাম, যাদের কাছে এই ভ্যালুটা এভেলেবেল আছে, ইউজ করতে পারে। কি আছে কেউ তো বলো। এই মেথড, ভ্যালুটা অ্যাভেলেবেল মানে আছে ওই সব এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি রিমা, গো গো গো, আরে বি কনফিডেন্ট ম্যান, বলো। ওই যে মেথড, এই যে মেথডটা আছে ওই মেথডটা ওই ভ্যালুটাকে ব্যবহার করতে পারে। ইয়েস, কোন কোন মেথড কি কি আছে? মেন মেথড কোন আর মেথড? হচ্ছে যে নিচে যে পাবলিক স্ট্যাটিক ভয়েড ক্যালকুলেট ইভেন্ট। পুরোটা বলতে হয় না, জাস্ট মেথডের নাম বলো। ওই ক্যালকুলেট ইভেন্ট আর ইভেন্ট। ক্যালকুলেট ইভেন আর ইভেন, ঠিক আছে। ইফ ব্লকের কাছে এই ভ্যালুটা থাকতে পারে, ও কি, ও মানে ইউজ করতে পারবে এই ভ্যালুটাকে, ইফ হ্যাঁ, ব্লকটা? হ্যাঁ, হ্যাঁ। কারেক্ট, কারেক্ট। আচ্ছা বনি, হুম। রিমা এখন তাহলে তুমি রেস্ট নাও, তুমি বুঝে গেছো কনসেপ্টটা। আহ এই যে ভ্যালুটা, জিও সিমের মতো অ্যানালজিতে ভাব, জিও সিম প্রত্যেকটা স্টেটে অ্যাভেলেবেল, জিও সিম প্রত্যেকজন ইউজ করতে পারে, রাইট? তাহলে যদি জিও সিমটা এখন আমি প্রোগ্রামের ভাষায় বলি একটা গ্লোবাল ভ্যারিয়েবল, ঠিক আছে, সেই গ্লোবাল ভ্যারিয়েবলটা কোন কোন জিনিস এই গ্লোবাল ভ্যারিয়েবলকে ইউজ করতে পারবে, যেটা ক্লাসের ভেতরে আছে, কোন কোন জিনিস? এখানে ক্লাসের ভেতরে কি কি জিনিস আছে আগে বল না। আমি জিনিস বলছি, আমি টার্ম গুলো ইউজ করছি না, আমি দেখতে চাইছি যে তুই এগুলোকে জিনিস বলতে কি বুঝছিস। মেথড আছে। জিনুক বলো না। মেথড আছে। রাইট, ইফ এলস আছে। রাইট, এইসবই তো জিনিস। তারপর হ্যাঁ, ক্যালকুলেটেড ইভেন্ট আছে। ইভেন তারপর এই এই বাবল। ভ্যারিয়েবলটাও, এই ভ্যারিয়েবলটাও একটা হুম। জিনিস যেটা এর ভেতরে আছে। তাহলে তোর মনে হয় না যে এই কথাটার মানে, যে এই যে গ্লোবাল ভ্যারিয়েবল বললাম মানে এদের প্রত্যেকজনের কাছে এভেলেবেল থাকবে, হ্যাঁ, মানে আমি এই ভ্যালুটাকে যেখানে ইচ্ছা যেভাবে ইউজ করতে পারি, এইখানে এই মেথডের ভেতরে ইউজ করতে পারি, আমি ইফের ভেতরে ইউজ করতে পারি, এই ইফের ভেতরে ইউজ করে দেবো। আমি প্রিন্টই দিচ্ছি একটা, ভ্যালু স্টার 40 বা +40, দেখ এটা কি একদম এই 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 মেথড গুলোর বাইরে লেখা ছিল, ঠিক আছে, এই হুম, ভ্যারিয়েবলটা, তাও আমি একে ইউজ করতে পারবো। এটা হচ্ছে পাওয়ার অফ গ্লোবাল ভ্যারিয়েবল। নামটা দিয়েই আমাদের মানে ভেবে নেওয়া উচিত হ্যাঁ, যে নামের সাথেই অ্যান্সার, অ্যাকচুয়ালি নামের সাথেই অ্যান্সার, নাম ওভাবেই রাখা হয়। গ্লোবাল মানে কি, যে সবার কাছে এভেলেবেল, প্রত্যেকটা জিনিসের কাছে এভেলেবেল। এখানে জিনিসগুলো কি, মেথডস, মেথডস, ইফ ব্লকস, ক্লাসের ভেতরে তো এইগুলোই জিনিস। হ্যাঁ, এলস ব্লক।
বনি, এবার বুঝলি কি বুঝলি না জিনিসটা? কোনো কোশ্চেন থাকে এখনো বল, ডাউট থাকলে। কারণ কি এই প্রোগ্রাম গুলো আবার লিখতে হবে বুঝে বুঝে তোকে। না, বুঝেছি, বুঝেছিস বুঝতে পুরো পেরেছি। ক্লিয়ার? আচ্ছা, বনিকে তাহলে আমার একটা কোশ্চেন। বনি, এখানে আমি এরকম কিছু করতে পারি? 3 + 5 এইটা কি আমি করতে পারি? এই লাইনে ব্র্যাকেট দিতে হবে। দাঁড়া দাঁড়া 1 সেকেন্ড। এক সেকেন্ড ওয়েট। বনি, হুম। এইটা কি এক আমরা মিনিট। করতে পারি? এই লাইনটা ঠিক আছে না ভুল আছে? এই লাইনটা, হ্যাঁ, এ ভাই, ভ্যালু, ভ্যালুর পাশে ওটা কি আছে? স্টার ভ্যালুর পাশে মাল্টিপ্লাই। এটা কি? একটু ও আচ্ছা, জুম করবে মাল্টিপ্লাই, গো। আচ্ছা। এটা কি এরর দেবে না দেবে না? হুম হুম। কারণ কি একটু জুম ভ্যালুতে এখানে করে কোথাও নাও। দেবে না, ডিক্লেয়ারই করা নেই। দেবে না কিন্তু, কারণ কেন 3 + 5 ভ্যালু × 10 এত কিছু একবারে দিয়েছিস, তো মেশিন কনফিউজ হয়ে যাবে না? ওইটা চাপ নিতে হবে না, 3 + 5 এত কিছু সব নিয়ে নেবো। কিচ্ছু কনফিউজ হবে না। কারণ কি ওর কাছে সব ডিফাইন করা আছে তো। ও স্ট্যাক বলে একটা জাভাতে পরে শিখবি একটু অ্যাডভান্স লেভেলে। ও পার্ট বাই পার্ট ক্যালকুলেট করতে থাকে। 3 + 5 সর প্রথমে মাল্টিপ্লাই, বদমাস রুল ফলো করে কম্পিউটার। হুম আচ্ছা আচ্ছা, প্রথমে ঠিক আছে, মাল্টিপ্লাই বুঝেছি করবে, বুঝেছি। যেই রেজাল্টটা বেরোবে সেই রেজাল্টের সাথে 5কে যোগ করে দেবে। আবার যেই এই তিনটে রেজাল্ট যেটা বেরোবে সেটাকে 3-এর সাথে যোগ করে দেবে। এভাবে ক্যালকুলেট করে। বাট এই লাইনটা কি ঠিক আছে? কারণ কি আমি এখানে ভ্যালু তো ডিক্লেয়ারই করিনি, আমি এখানে ইউজ করলাম। এরও দেবে না দেবে না? এরর দেবে। আমার দেওয়ার তো কথা মনে হচ্ছে। বুঝে বল। দেওয়ার কথা মনে হচ্ছে না? তুই এতক্ষণ যেটা বুঝলি, ভ্যালুটা না, কি বুঝলি? দেখ ব্র্যাকেট তো ঠিক আছে, দেখ ব্র্যাকেট তো ঠিক আছে, কারণ এলস এর ওখানে ব্র্যাকেট স্টার্ট হয়ে গেছে, নিচে এন্ড হয়ে গেছে। এররটা কেন দেবে তোর মনে হচ্ছে? কারণ এখানে ইন্ট ওয়াই ইজ ইকুয়াল টু 3 + 5 প্লাস ভ্যালু ইন্টু 10 লেখা, তাই মানে আমি বললাম ইন্ট তো, ওয়াই লেখা সেই জন্য। আমি তো কেন? কিছুক্ষণ আগে এটা তো দেখছি। তিনটি ভ্যালু দেবে। তোর কি মনে হয় এটা রেজাল্ট কি দেবে? একটা ইন্টি তো দেবে। আমি যেখানে ফ্লোট ভ্যারিয়েবল ইউজ করিনি, ফ্লোট দেবে। তাহলে এটা ভুল কোথায়? ভুলটা তাহলে এটা নয় অন্য কিছু। তো কি ভুল যদি হয়ে থাকে তো? আমি যে ভ্যালুটা এখানে লিখলাম এটাকে আমি লিখতে পারি, এখানে ডিক্লেয়ার করিনি কোথাও। রিমা, রিমা, এখানে এটা লেখা ঠিক হয়েছে না ঠিক হয়নি? বলছি হ্যাঁ, বলছি। যা পড়ালাম জাস্ট সেটা বুঝলেই তোমার কাছে অ্যান্সার আছে। যেটা এখানে লেখা ঠিক হয়েছে না হয়নি। রেজাল্ট আমি পাবো না এরর দেবো, যেহেতু আমি ভ্যালুর কোনো ভ্যালুকে ডিক্লেয়ার করিনি এখানে। এখানে রেডিউস 3 আর 5, এই যে ভ্যালুটা, ভ্যালুটা এই ভ্যালুটা তো ডিক্লেয়ার করা নেই, ভ্যালুটা দিবে কি করে? তিন ভ্যালুটা ডিক্লেয়ার করা নেই বলে এখানে এরর এখানে আমি ইউজ করতে পারছি না। না, আচ্ছা, তাহলে এরর দেবে বলছো? তিনজনে বলছো? হ্যাঁ, দেখা যাক কি হয়। হ্যাঁ, এবং এরর ঠিক দিয়ে আছে। দিয়েছে তো। এরর দিয়ে দিয়েছে। দেয়নি, কি কে বললো এরর দেয়নি? দেয়নি। আমি এখানে প্রথমে জিরো দেবে ঠিকই না, ভেবেছি। এটাকে ফলস করতে হবে। ভুল করাতে হবে নাকি? এই তো এবারেও দেয়নি। 108। 3 + 5 হচ্ছে 8। এইটা ইন্টু এইটা হচ্ছে 100, 100। 10 × 10 = 100, এমা, 108। তাহলে তো আমি 108। ডিক্লেয়ার করিনি, তাহলে কি করে দিয়ে দিল ভ্যালু? করে দিল? अभी भी क्लिक कर रहा है कुछ? ক্লিক করছে এখনো কিছু যে আমি
এখানে ভ্যালুটা পেলাম কি করে? এই যে পুরো অ্যান্সারটা পেলাম আমি কি করে? এই ভ্যালুটা তো একদম ওপরেই লেখা আছে, স্ট্যাটিক ইন ভ্যালু ইজ ইকুয়াল টু এক্স্যাক্টলি, 10। যেহেতু ওটা তা আমি তো যেহেতু ওটা এক্স্যাক্টলি। প্রথমে গ্লোবাল, সেটাই ভাবছিলাম। বলিস নি যেহেতু কেন, ওটা গ্লোবাল ভাবছি আছে কি? সেই কারণে ডাইরেক্ট দিয়েছে। এক্স্যাক্টলি, এখন তোরা কি আর পারছিস, বলবো, এতক্ষণ পারিস। গ্লোবাল আমি তো মানে প্রথম যে দিয়েটাই আমরা বলে আমরা যাচ্ছি। ভাবছি এটা মেথড কলিং এর মধ্যে নেই সেই কারণে আমরা কে একটা বলেছে? স্টেটের বাইরে। কে সেটার বাইরে, এখানে তো গ্লোবাল, ওই তো কোথায় তো গ্লোবালে ভুল এটা তো করে লেখা? গ্লোবাল মাথায় ভ্যারিয়েবল। ওগুলো কাজ করছে আমার মাথায়। আমি হোয়াট তো ইজ এটা দ্য মিনিং অফ সবার গ্লোবাল প্রথমেই দেন? ভেবেছি। তো আমি কেন বলনি বলবো? কেন? যাই হোক, শেষেও তো বলেছে, আমিই তো বললাম, এই একই হলো। হ্যাঁ হ্যাঁ, সেই একই হলো। তো অমনি বলে দিল যে ভুল হবে না, ভেবে যাচ্ছি। আমি না, আমি মনে মুখে বলছি ভুল, কিন্তু ভাবছি ঠিকই তো, কারণ এটা 10 × 10 প্রথমে হবে, তারপর এটা 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 হবে, तो তারপরে এটা আমি इंटरव्यूअर नहीं ভেবেছি। समझेगा। इंटरव्यूअर ऐसे पूछेगा भी नहीं, मतलब इतना सोचेगा भी नहीं। इंटरव्यूअर बस तुमसे पूछेगा, तुमको हाँ या ना, एरर देगा या नहीं देगा वो बोलोगे, बस खत्म। वो उसके बाद तुमको पूछेगा भी नहीं कि क्यों মানে भाई আমাকে আন্দাজেই एरर दिया। বলতে হবে। রাইট। বলতে আন্দাজে হবে, কেন বলতে হবে, বলবি? আন্দাজে আন্দাজে বলতে বললে তো হবে। কোনো ঠিক হবেই না, কারণ কি ইন্টারভিউয়ার আমি কনফিউজ তো উল্টে করবে। পড়ে ভুল লিখি, আন্দাজে ঠিক লিখি। এইটাই আমি বোঝানোর চেষ্টা করছি, এটা গ্লোবাল, যেখানে ইচ্ছা লেগে, বাস এর ভেতরে, এই ক্লাসের বাউন্ডারিটার ভেতরে লেগে ভ্যালুটাকে যেখানে ইচ্ছা ইউজ করতে পারবি। বাস এই বাউন্ডারির বাইরে গিয়ে আবার লিখে দিস না ইন ভ্যালু ইকুয়াল টু 10, ইন ভ্যালু বা এরকম কিছু একটা ভ্যালু, ভ্যালু প্লাস 90 না না, এরকম এটা লিখে দিস, করবো না। তাহলে ক্লাসের বাউন্ডারির বাইরেই বেরিয়ে গেল। ও, এই জন্য এটার নাম গ্লোবাল ভ্যারিয়েবল। এবার কি জিনিসটা বুঝলি কি বুঝেছো? বুঝলি না? এবার বোঝা গেল হ্যাঁ না গেল? হ্যাঁ হ্যাঁ, অনেক। এবার বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ, বোঝা আমি গেছে। এবার বুঝতে পেরেছি। এক্সাইট আরে লাগছে। যখন ওরম ভাবে বলেছিস না, আমি ভাবছি দুটো জিনিস। একটা হচ্ছে ব্র্যাকেট কম বেশি আছে নাকি, ব্র্যাকেটই ব্র্যাকেটের কোনো বুঝতে প্রবলেম আছে পারবে। নাকি। আর সেকেন্ড কথা হচ্ছে এটা বাইরে অন্য স্টেটে আছে, এটা এই স্টেটে আনা হয়েছে কিনা। আমি আমি স্টেট এই দুটো যাই জিনিস দেখে থাকুক যাচ্ছি। ভাই, স্টেট যাই থাকুক, কান্ট্রির ভেতরে আছে। ইন্ডিয়ার ভেতরে জিনিসটা আছে মানে স্টেটে থাকবেই। এটা হচ্ছে আমি আবার পেরেছি। আমি কেন বারবার বলছি জিও সিম এর অ্যানালজি দিয়ে ভাব। জিও সিম যদি পুরো ইন্ডিয়াতে বলে যে জিও সিম চলবে, কোনো স্টেটে গিয়ে তুই কি দেখিস যে জিও সিম চলছে না? প্রত্যেকটা স্টেটে চলছে, প্রত্যেকটা স্টেটে ওটা অ্যাভেলেবেল। আমি এই জন্য জিও সিমের অ্যানালজিটা বা এক্সাম্পলটা ইউজ করলাম। আলটিমেটলি রিয়েল লাইফ এক্সাম্পল থেকেই আমরা সব জিনিস বুঝি। কিচ্ছু পড়তে হয় না, প্রোগ্রামিং এই জন্য কখনো মুখস্থই করতে হয় না, রিয়েল লাইফেই অ্যান্সার। রিমা এবার এবার বুঝেছেও না বুঝো না? হ্যাঁ, বুঝতে পেরেছি। গ্লোবাল ভ্যারিয়েবল অব্দি ঠিক বলে তারপরে এটা ভুল করে দিলে এক্সপেক্ট করিনি কিন্তু। আমি ভেবেছিলাম তুমি একদম ঠিক বলবে। কনফিউজ তিন করলাম আর ব্যাস। পাঁচটা তো। তোমরা কনফিউজই করো, সেই জন্য তো আমরা অবশ্যই, কনফিউজ হয়ে যাই। তাই জন্যই তো কনফিডেন্স বিল্ড আপ হবে আস্তে আস্তে। আমি যদি কনফিউজ নাই করি, হ্যাঁ হ্যাঁ করে পড়িয়ে বেরিয়ে বেরিয়ে গেলাম, তো কনফিডেন্সই বিল্ড আপ হবে না তো। তুই এখন আমাকে মাঝে মধ্যে ক্রস কোশ্চেন করিস, এটা কোথা থেকে এলো? যে না তুমি মনে হয় ভুল বলছো, করিস তো। আগে তো সেটাও করতিস না। এটা আসছে কোথা থেকে? এই আমার এই কনফিউজ করার জন্যই তোর মধ্যে বিল্ড আপ হচ্ছে জিনিসটা। পরবর্তীকালে আমি যখন আরো ভুলভাল বলবো, তুই বুঝেই যাবি এ শালা ভুল বলছে। একে আমাকে ক্রস কোশ্চেন করতে আমার মনে হচ্ছে তুমি কি ভুল বলার ক্লাস নিচ্ছ? হ্যাঁ তুমি কি ভুল বলার ক্লাস নিচ্ছ? হ্যাঁ, আমি ভুল বলবো তো, আমি কত এরকম ভুল বলবো। রেডি বেশি থাকবি। বলো না দাদা। আমি আমি ঠিক বলে ঠিক অ্যান্সার লিখে, ধর ভুল অ্যান্সার বলে লিখে চলে আসবে, এরকম আমি। ছে, আস্তে আস্তে জিনিসটা কাটে দাঁড়া। এমন কনফিউজ করবো লাস্টে আমাকে ভরসাই করবি না। নিজেরটা নিজেই নিজে। অ্যান্সার খুঁজে নিবি, ধর তোমার লাগবে না। আমি নিজেই অ্যান্সার বুঝেই বুঝেই বলবো, খুঁজেই বলবো। কনফিউজ করো না হাজার বার, এরকম কনফিডেন্স বিল্ড আপ হবে। চাপ নেই। চ, আমার হবে এরকম, আমি তো ভাবতেই পারছি না। গ্লোবাল ভ্যারিয়েবল শিখলাম, ঠিক আছে। স্ট্যাটিক ওয়ার্ড আমরা গ্লোবাল ভ্যারিয়েবলে ইউজ কেন করলাম? কারণ কি, এই যে মেথডটা, এটার ভেতরে আমরা স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করেছি বলে। স্ট্যাটিক ওয়ার্ড কি জিনিসটা সেটা আমরা পড়বো নেক্সট ক্লাসে কিংবা নেক্সট টু নেক্সট ক্লাসে।
ঠিক আছে, আমি এখন স্ট্যাটিকের ডেপথে যাব না। স্ট্যাটিক একটুখানি গুড কনসেপ্ট, একটুখানি হালকা একটু সুন্দর, একটু সুন্দরই কনসেপ্ট। একটু ডায়াগ্রাম বানিয়ে বলতে হবে, এই যে আমার ডায়াগ্রাম গুলো এখনো রেডি নেই স্ট্যাটিকে, নাহলে আমি পড়িয়ে দিতাম। তো যেহেতু এটা একটা স্ট্যাটিক জিনিস, এই মেথডটাকে ভয়েডও বলা হচ্ছে, মানে নো রিটার্ন টাইপ, এটাকে স্ট্যাটিক বলা হয়েছে। ঠিক আছে, তাই জন্য এই গ্লোবাল ভ্যারিয়েবলটাকেও আমি স্ট্যাটিক ডিক্লেয়ার করলাম, কারণ কি আমি স্ট্যাটিক বাউন্ডারির ভিতরে রেখে ইউজ করছি। এইটুকু কি জানলাম, হোয়াট ইজ স্ট্যাটিক জানার দরকার নেই, ওয়াই আই হ্যাভ ইউজ স্ট্যাটিক সেটা কি বুঝলাম। এর আগে যদি আমি সরিয়ে দিয়ে একটা এরর এসেছিল, সেটা কি আমরা বুঝলাম, না বুঝলাম না, বললে কেন হ্যাঁ, এটা এখানে বুঝেছি। জিনোক? আহ, হ্যাঁ, কি বললে আবার একটু বলো, স্ট্যাটিকটা কি বললে? শুনিস নি, ফাঁকি মারলি বল। শুনেছি শুনেছি, পুরোটাই শুনেছি, আবার আচ্ছা, গুলিয়ে গেছে। আচ্ছা, সে আমি তাহলে বলে দিচ্ছি। দেখ, এই যে মেথডটা, মেথডের আগে যেই সব জিনিসগুলো থাকে সেগুলো কি বলতো, খাতার ডায়াগ্রাম মানে লিখে রাখ। যেটাটাই। এগুলোকে ডেটা টাইপ বলে না, এগুলো প্রপার্টিজ অফ মেথড, ও, বুঝেছি। প্রপার্টিজ অফ আ মেথড, বা একে কিওয়ার্ডও বলে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি ডায়াগ্রাম কেন বানিয়েছি। প্রপার কেন প্রপার্টি বলে? আমার প্রপার্টি কি? হোয়াট ইজ দ্য প্রপার্টি অফ দিস রিমোট? হোয়াট ইজ দ্য সুইচ। প্রপার্টি অফ দিস কিবোর্ড? কম্পিউটার। প্রপার্টি অফ দিস কিবোর্ড, প্রপার্টি কি? প্রপার্টি ভুলে গেলি? টাইপ করা। হ্যাঁ, টাইপ করা। গেম খেলা। প্রপার্টিজ কি আরো হতে পারে, কাউন্ট অফ কিজ, কতগুলো কিজ আছে কিবোর্ডে। কিবোর্ড যদি আমি ধরো একটা ক্লাস বানালাম, ক্লাস কিবোর্ড বলে, তাহলে প্রপার্টি কি কি হতে পারে? এতগুলো বানিয়েছিস কিন্তু ঝিনু, রিমা। বললো টাইপ করা, তারপরে আর কি হতে পারে, আর কি হতে পারে এখানে এইটা প্রপার্টি? সাহায্যে গেম খেলা। গেম খেলা, এই যে এই ওটা কি কাউন্ট, ওটা বাটন উঠিয়ে কাউন্ট। মাথা মারা। কোনো আহ, কিছু ক্যালকুলেট আয়, করা। আয় তোকে একটু এক্সাম্পল দিয়ে মারি, আয়। তোর লাইভ মেথড, দেখাও, মেথড লাইভ, কলিং আমরা বুঝতে পারছি। স্টেটমেন্টটা আমি তোর মাথায় দিয়ে আমি ঢুকাবো এটা দিয়ে, আয়। এটার প্রপার্টি হচ্ছে টাইপিং। তারপরে প্রপার্টিজ হতে পারে যে ইন্ট নাম্বার অফ বাটনস, এটা একটা প্রপার্টি হতে পারে কিবোর্ডের, রাইট? তাহলে আমার প্রপার্টি কি হতে পারে? হিউম্যান, আমি একটা হিউম্যান, পড়ানো পড়ানো পড়ানো, পড়ানো, বক বক করা। গান করা, গিটার বাজানো, আচ্ছা ঠিক আছে, চেপে যাবো। তো এখানে মেথডের নাচ প্রপার্টি, হ্যাঁ নাচ এখানে, করা। বাট এখানে মেথডের প্রপার্টি কি তাহলে এখানে? পাবলিক স্ট্যাটিক ভয়েড। পাবলিক স্ট্যাটিক ভয়েড। ভয়েড মানে কি? এটাও ভুলে গেছিস? মেইন কোনো কিছু মেইন। রিটার্ন করা যাবে যাবে না। একদম কিচ্ছু রিটার্ন করা যাবে না। চিনোক, ফাঁকি মারছে মেয়েটা। তোর এই এক্সাম চার কবে পাঁচ শেষ দিন হবে? এটা পড়িনি, তোর এর এক্সাম জন্য কবে আমি সব শেষ? ভুলে গেছি। আমি জানি না, আমি সেগুলোই পড়েছি। এবার একটা টেস্ট নিতে হবে যা দেখছি, টেস্ট না নিলে তোরা রিভিশন করবি না। যদি টোটাল মার্কস থাকে 60, পাসিং মার্কস হবে 50, 50 নিচে পেলেই গার্জিয়ান সিগনেচার। ঠিক আছে। এইটা কোনোদিনও করো না, ভুল করো। গার্জিয়ান সিগনেচার, এইটা আমি আর কিছু বলতে চাই না এই বিষয়ে। আচ্ছা, তাহলে পড়তে হবে, ফাঁকি মারলে হবে না। নো রিটার্ন টাইপ, একই জিনিস আমি বারবার পড়ে যাচ্ছি, আমি এগোবো কি করে বল। স্ট্যাটিকটা জেনে নে, এই স্ট্যাটিক মানে
এই পুরো মেথডের সবকিছু এই স্ট্যাটিক যিনি প্রপার্টির মধ্যে পড়ে যাচ্ছে। তাই যদি কোনো গ্লোবাল ভ্যারিয়েবল সেটাকে আমি এখানে ইউজ করতে চাই, ঠিক আছে, তাহলে এই গ্লোবাল ভ্যারিয়েবলটা সামনে স্ট্যাটিক লিখতে হবে। ঠিক আছে, যদি কোনো স্ট্যাটিক ফিল্ডে ইউজ করতে চাই, এমন অনেক মেথড আছে যেখানে স্ট্যাটিক কিওয়ার্ডটাই থাকবে না, অবজেক্টের কনসেপ্টটা তখন আসবে, এখানে স্ট্যাটিক ওয়ার্ডটাই থাকবে না তখন। অবজেক্ট আমরা শিখবো, অ্যাকচুয়ালি শেখানোর প্ল্যান ছিল, বাট আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে আমাদের ক্লাসের স্পেসটা, ঠিক আছে, ফাঁকি মারার জন্য। চল, ক্লিয়ার অল ড্রয়িংস হয়ে গেল। আহ তাহলে গ্লোবাল স্কোপ আমরা বুঝলাম, লোকাল স্কোপ বা মেথড স্কোপ আর ব্লক স্কোপ, এই দুটো এবার বুঝি। মেথড স্কোপ মানে কি হতে পারে? নামেই অ্যান্সার, বল, নামেই ওই যে এক অ্যান্সার। একটা মেথড গুলোর এক এক মেথড একটা গুলো মেথডকে বোঝাচ্ছে। কি কি কি? এক একটা মেথডকে বোঝাচ্ছে। এক একটা মেথড কে বোঝাচ্ছে। মেথড স্কোপ মানে কি? ওই তো এক একটা মেথডের এরিয়াটাকে বোঝাচ্ছে। হ্যাঁ। রাইট, মেথডের এরিয়াটাকে বোঝাচ্ছে, কারেক্ট। তাহলে এটাকে আমি আগে সেন্ড করে দিই তোদেরকে, ঠিক আছে, এটা পরে কি বাবা। হুম। হ্যাঁ, তাহলে এইটাকে বলে হচ্ছে মেথড স্কোপ। এখানে এই দেখ, এই যে ব্লক গুলো দেখতে পাচ্ছিস, ব্লক গুলো দেখতে পাচ্ছিস সবাই, এখানে হচ্ছে দেখ ক্লাস স্কোপ, হ্যাঁ মেথড হ্যাঁ স্কোপ, হ্যাঁ। ব্লক স্কোপ, এগুলো সব দেওয়া, তাই তো? তাহলে ক্লাস স্কোপ মানে কি? এই যে পিঙ্ক কালারের বক্সটা পুরো, ঠিক আছে, পিঙ্ক কালারের বক্সটা ব্র্যাকেটের শুরু আর শেষের ভেতর অব্দি। মেথড স্কোপটা তাহলে কি? যেটা মেথডের বাউন্ডারি, ব্র্যাকেট স্টার্ট, ব্র্যাকেট শেষ। আর এবার হচ্ছে ব্লক স্কোপ, ঠিক আছে, ব্লক স্কোপ বলে হচ্ছে এই যে এই জিনিসগুলোকে, মেথডের ভেতরে যেগুলো থাকে। বনি একটা বলে না, লুপ লুপ লুপ, ঠিক আছে, এই লুপটা হচ্ছে এরকম দেখতে হয়, এই যে ফর ইন্ট আই এগুলো, এটাকে একটা ব্লক বলবো আমরা। মেথডের ভেতরে যেই জিনিসগুলোর ব্র্যাকেট হয়, ব্র্যাকেট দেখ স্টার্ট, ব্র্যাকেট এন্ড, এটা হচ্ছে ব্লক, যেটা মেথডের আন্ডারে রয়েছে, ঠিক আছে। ইফ একটা ব্লক, এর বাউন্ডারি এখানে শুরু, এখানে শেষ, এটাই ওর বাউন্ডারি, এটা হচ্ছে ব্লক। যদি এখানে কোনো ভ্যালু বানাস, মানে ভ্যারিয়েবল বানাস, ইন সি ইকুয়াল টু 10 যদি বানাস, বলতো এইটা, এই ভ্যালুটা, এই যে ভ্যারিয়েবলটা, এর স্কোপ তাহলে কোন কার মধ্যে বদ্ধ থাকবে? মানে এই ভ্যালুটা সীমিত থাকবে কোথায়, কোনটুকুর মধ্যে? ইফের মধ্যে, ইফের মধ্যে। মানে লাইন নাম্বার কত মানে থেকে কত? ব্লক স্কোপ, ব্লক ওই স্কোপ। 16, লাইন নাম্বার বল, লাইন নাম্বার কত ওই থেকে কত? 15 থেকে এই লাইন 19 নাম্বার পর্যন্ত, 15। মানে 20-র ওই ব্র্যাকেটটা শেষ পর্যন্ত। কারেক্ট, এটা হচ্ছে একটা ব্লক স্কোপ, যেটার মধ্যে হ্যাঁ। সি ইকুয়াল টু 10, সেইটা এইটুকুর মধ্যে ইউজ হবে। এর বাইরে বেরোলেই শেষ, মানে আর এক্সিস্ট করে না আমাদের এই
প্রোগ্রামের কাছে। তুই যদি এখানে গিয়ে এই সি এর ভ্যালু প্রিন্ট করা সেলস এর ভেতরে হোক বা এলস এর বাইরে গিয়ে এই মেইন মেথডের ইয়েতে হোক, মানে মেথড স্কোপে যদি লিখিস, ঠিক আছে, এখানে যদি ওই সিটাকে প্রিন্ট করাস, এরর খেয়ে যাবে। এ বলবে যে আমি তো চিনি না, তুমি তো ডিক্লেয়ারই করোনি, তুমি এরকম ভ্যালু কিছু ডিক্লেয়ারই করোনি। দেখ এরর খায়। ক্যান নট ফাইন্ড সিম্বল সি। দেখলি প্রোগ্রাম কি বললো, তো সি সিম্বলই নেই। কোথায় ডিক্লেয়ার করেছো তুমি যে প্রিন্ট করেছো? কোথায় ডিক্লেয়ার করেছো মানে কি? এই যে মেথডের ভেতরে তো নেই, ঠিক আছে, মেথডের ভেতরে নেই, ইফের ভেতরে আছে। ইফের ভেতরে যতক্ষণ ছিল এর দম ছিল, ঠিক আছে। গলি মে কুত্তা भी शेर होता है, এই গলিতে, ঠিক আছে, এ হচ্ছে সেই कुत्ता जो खुद को शेर समझता है। बाहर जाओ इसका, मतलब इस ब्लॉक के बाहर जाओ, ये इसका कोई वैल्यू ही नहीं है, एग्जिस्ट ही नहीं करता। বুঝলি মনি? কিরে হ্যাঁ, মনি, বুঝতে পেরেছি। তাহলে বল। এবার কোশ্চেন করো ওকে। তাই তো করবো। এরর হবে, কেন বল? ব্লকের বাইরে চলে গেছে তাই, মানে ব্লক স্কোপের বাইরে তো লিখেছো কোনটাকে তাই। ডিলিট করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে, কি এই করতে নি- হবে? এই 26 আর 27টাকে ডিলিট করতে হবে। 26টা কেন ডিলিট করবো? 26টা কেন ডিলিট করবো? কারণ এটা কারণ ব্লকের বাইরে আছে তাই, ব্লক ব্লকের স্কোপের বাইরে বাইরে আছে তাই। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা কিন্তু ব্লকের বাইরে ভেতরে ম্যাটার করে না। ভ্যারিয়েবলটাকে ইউজ করা ব্লকের বাইরে ভেতরে ডিপেন্ড করছে। ডু ইউ নো মানে দ্য ডিফারেন্স? কি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আর ভ্যারিয়েবলটাকে ইউজ করা, ইউজ করা এই কারণ যে এখানে, ভ্যালুটা, সেই ডিফারেন্সটা কি আমরা জানি? ঝিনুক বুঝতে পেরেছিস, জানিস? ভ্যারিয়েবল কারণ আমি ডিক্লেয়ার বলছি ইফ আর এলস আছে ওপরে দুটোতে, এটাতে তো সেগুলোর মধ্যে একটাও নেই, সেইটা কি? নেই, বাট এটা আমি কোন স্কোপে লিখেছি বলতো এই ভ্যারিয়েবলটা? কোন স্কোপে লিখেছি আমি বলতো? মানে এটা তো ওটা একটা কোনো আলাদা ব্র্যাকেট মেথড। স্টার্ট নেই। না না, এটা কোন বাউন্ডারির ভেতরে আমি রেখেছি বলতো? স্টেট। গ্লোবাল গ্লোবাল এটা তো গ্লোবাল। একটা মেথডের ভিতরে আছে। মেথডের ভেতরে, রাইট। হ্যাঁ, ওটাই আমি স্টেট বলে দিয়েছি। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, মেথড স্কোপের ভেতরে আছে, ঠিক আছে। ইয়েস। তাহলে কি, তাহলে তাহলে তো কি আছে, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করাটা তো ভুল নয়। এখানে যে ভ্যারিয়েবল না, ডিক্লেয়ার করেছি ভুল নয়, বাট এইটাকে ইউজ করা, হ্যাঁ, ক্লিয়ার ইউজিং করার করছি। পর আমি যদি ব্লকের বাইরে কে ব্যবহার করি, দ্যাট ইজ রং। কারণ কি, এর এক্সিস্টেন্স এই ব্লকের ভেতরেই ছিল, বেরোনোর পর আর আমরা একে চিনি না। দ্যাট ডাজন্ট মিন কি আমরা এই এই ব্লকের বাইরে আমরা আর এরপরে আর কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। কেন পারবো না? হাজারটা জায়গায় পারবো। এখানে ডিক্লেয়ার করতে পারবো, এখানে ডিক্লেয়ার করতে পারবো, 78, যেখানে ইচ্ছা ডিক্লেয়ার করতে পারবো, রাইট না? রাইট। তাহলে তাহলে ইট ইজ কারেক্ট। বনি বোঝা গেল না, গেল না? দাদা, হ্যাঁ, ও কি শুনছে না ফোন ঘাটছে রে? না না শুনছে, ওর শুনছে, কম্পিউটারে কিছু শোনা যাচ্ছে না, আচ্ছা, আমার কাছ থেকে কথা বলছে। বাহ, ওকে। যা তোটা যাবে, তোটা যা। তাহলে এরা ছিল মেথড স্কোপ, ব্লক স্কোপ, ক্লাস স্কোপ, খতম, রাইট। এটা আমি নোটস পাঠাবো, ঠিক আছে। আমি এরকম একটা সুন্দর ডায়াগ্রামও বানিয়েছি।
এটা দিয়ে ক্লিয়ার হচ্ছে না হচ্ছে না? ব্লক স্কোপ একটু এসব। জুম করো না, ও ওকে। কিছু দেখতে পাচ্ছি না। দেখ, বোঝা যাচ্ছে না যাচ্ছে না? এবার বোঝা যাচ্ছে। আচ্ছা, হয়ে গেল। আমি যে বললাম স্টেটস্কোপ, ওটা ভুল বলেছিলাম না নামটা? কোনটা? ওই যেটা আমি মানে এই মেথস্কোপটাকে আমি ভুল করে স্টেটস্কোপ বলে দিয়েছি। ঠিক আছে, তুই মানেটা বুঝলেই হলো, মেথড এন্ড স্টেপ। আমি স্টেপটা কেন ইউজ করছি যাতে তোরা বুঝতে পারছিস, পারিস। পরবর্তীকালে ও, এগুলোকে আমি মেথডই ঠিকই বলবি, শুনেছি। হুম, স্টেট আর বলবি না। এগুলো তো অ্যাকচুয়ালি তো মেথড। আমি তোদেরকে যাতে হ্যাঁ হ্যাঁ, সুবিধা হয় বুঝতে, তার জন্য এগুলোকে বলি স্টেট স্টেট। মানে অ্যাকচুয়ালি দিস ইজ আ ঠিক আছে। মেথড। এই যে এটা একটা পুরো মেথড। এটা হচ্ছে মেথডের নাম। এটা হচ্ছে মেথডের স্কোপ, এই ব্র্যাকেট থেকে শুরু করে এই ব্র্যাকেটের শেষ। আমি এগুলো বানালাম মনে হলো কোথায় গেল, যে এত সুন্দর করে। ও ভাই, আমি এত কষ্ট করে যে বানিয়েছি, কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেভ করিনি। সুন্দর আমি ডায়াগ্রাম লিখে বানিয়েছিলাম ভাই। আচ্ছা। Hell man. আচ্ছা, যাই হোক, আবার আমাকে বানাতে হবে। ঠিক আছে। হুম, হয়ে গেল মেথডস ব্লকস হাড্ডা বাটা যা ছিল। ক্লিয়ার? ক্লিয়ার তো? সবাই বল। হুম, হ্যাঁ। হ্যাঁ। কোনো ডাউট, কিচ্ছু কোশ্চেন নেই, রাইট? না, স্কোপটা বুঝতে পেরেছি, স্কোপগুলো বুঝতে পেরেছি। ফাইন, job is done. Operators, let's come to operator. ঠিক আছে, অপারেটর কাকে বলে? অপারেটর মানে হচ্ছে যারা অপারেট করবে, কোন একটা অপারেশন করবে, রাইট? এক্সাম্পল, প্লাস মাইনাস স্টার ডিভাইড, প্লাস প্লাস মাইনাস মাইনাস, এ প্লাস 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 প্লাস, এইসব জিনিসকে বলা হয় অপারেটরস। ঠিক আছে, বিভিন্ন ধরনের অপারেটর আছে, তাদের বিভিন্ন নাম আছে। প্লাস মাইনাস স্টার ডিভাইড, যেটা আমরা সাধারণত করি ক্যালকুলেটর প্রোগ্রামটাতে, সেটাকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটরস। ঠিক আছে, দেখ, অ্যাডিশন অফ টু নাম্বার, সাবট্রাকশন অফ টু নাম্বার, এই জিনিসটা ক্লিয়ার? আগেও বলেছি। বলেন সবাই। হ্যাঁ, ওগুলো ক্লিয়ার। তিনক, হ্যাঁ, তিনক, বুঝেছি। রিমা বুঝেছো? তিনক, হ্যাঁ হ্যাঁ, আর তুমি না একটু বুঝেছি। জুম করো, আমি কিছু দেখতে পাচ্ছি না। এটা এবার ঠিক বুঝেছি। আছে। হ্যাঁ, আমি তখন কিছু দেখতে পাচ্ছিলাম না বলে অ্যান্সার দিইনি। এরপরে একটা অপারেটর আছে, সেটাকে বলে ইনক্রিমেন্ট অপারেটর। ঠিক আছে, প্লাস প্লাস, রাইট? লেটস চেক। এই যে প্লাস প্লাস মানে, এই জিনিসটা মনে রাখতে হবে সিম্পলি, ইনক্রিমেন্ট অপারেটর। মাইনাস মাইনাস মানে হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, कुछ कर नहीं सकते इधर। ओके, हेलो। हाँ ना, कुछ হ্যাঁ। बोलो भाई। হুম। হ্যাঁ হ্যাঁ, अच्छा, মিউট করে হ্যাঁ বলে যাচ্ছি। গুড, আই লাইক দ্যাট। এবার আমরা ইনক্রিমেন্ট অপারেটরের কিছু সুপার পাওয়ার দেখবো।
ঠিক আছে, আর আমি দুটো অ্যাসাইনমেন্টে প্রোগ্রাম দেব, যেটা মেথড বানিয়ে মেথড কলিং স্টেটমেন্ট ইউজ করে তোদেরকে করতে হবে। ঠিক আছে, তো ইনক্রিমেন্ট অপারেটর দেখি, ক্লাস ক্লাস। ঠিক আছে, যদি আমি লিখি 1++, ওকে এইভাবে নেয় না, 5, আরেকটা জিনিস আমি বলা হয়নি, ঠিক আছে, গ্লোবাল ভ্যারিয়েবলের ব্যাপারে। ঠিক আছে, ওই জন্য আমরা সবসময় গ্লোবাল ভ্যারিয়েবল ইউজও করি, সেটা হচ্ছে ভ্যালিউ। 100 mod কি বলে? ভালো করে দেখবি, ঠিক আছে। গ্লোবাল ভ্যারিয়েবলের একটা জিনিস হচ্ছে, তোরা যদি গ্লোবাল ভ্যারিয়েবলকে, ঠিক আছে, ভ্যালিউ কোনোভাবে চেঞ্জ করিস, লাইক ধর এই যে ইউজ করলি ওকে, এই লাইনটা দেখ, ভ্যালিউ স্টার্স 10, মানে কি ভ্যালুটাকে ইউজ করলি 10 দিয়ে গুণ করার জন্য, রাইট অর রং? রাইট। রাইট। এবার ভ্যালু এইটা গুণ করলে কত দেবে? 100, তাই 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 তো। হুম। এবার তুই হ্যাঁ। চাইলি যেই নতুন রেজাল্টটা পেলি সেইটা হবে এখন তোর ভ্যালিউর নতুন ভ্যালু। কিভাবে করবি? ভ্যালিউর আগে ভ্যালু ছিল 10, তুই ভ্যালিউকে ইউজ করে 10-এর সাথে গুণ করলি, দিয়ে নতুন রেজাল্টটা যেটা হবে 100, সেটা আবার ভ্যালিউর ভেতরেই স্টোর করবি। তাহলে কি করবি তার জন্য? তাহলে ওই উপরে 10-এর বদলে 100 লিখতে হবে। উপরে 100 লিখতে হবে। এখানে যখন গুণ করছো, এটাকে ছেড়ে দাও, এ অলরেডি ডিক্লেয়ার, এখানে আমরা হাত দেবো না, একে অলরেডি দিয়ে দিয়েছে, এখানে আমি 100 কেন দেবো? এখানে গুণ করে যেই নতুন রেজাল্টটা এসছে, সেটাকে আমি আবার এই ভ্যালুর মধ্যে স্টোর করাতে চাই। কিভাবে স্টোর করাবো? এইভাবে সিম্পলি ওই নামটা আবার লেখো। এবারে আর ডেটা টাইপ দিতে হবে না, যেহেতু তোমার অলরেডি ডিক্লেয়ার করা আছে। ঠিক আছে, দিলে ভ্যালুটা চেঞ্জ করে দিলে, নতুন ভ্যালু এখন কি, ভ্যালুর ভেতরে 100। তাহলে কি, এইটা করা মানে হচ্ছে, রিমা তোমাকে আলাদা করে এখানে 100 করতে হবে না, তুমি যে এখানে চেঞ্জ করে দিলে, এই লাইনের পর থেকে প্রত্যেকটা জিনিসের জন্য ভ্যালিউর যে ভ্যালুটা, নামটা না বড্ড কনফিউজিং, এটাকে নাম লিখে দিই, একটা জায়গায় চেঞ্জ করে ভ্যালু মানে সংখ্যা। তো এই যে যখন আমি নতুন রেজাল্টটা পেলাম, সেটাকে নাম নামক ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করলাম, ঠিক আছে।
স্টোর করা মনে হচ্ছে এর পরের লাইন থেকে নামের ভ্যালু হয়ে যাবে 100। ঠিক আছে, তুমি এই লাইনে আপডেট করে দিলে। ঠিক আছে, এর পরের লাইন থেকে যাই করো না কেন, জাভা প্রোগ্রাম এটাকে 100ই ধরবে, এর নামের নতুন ভ্যালুই হয়ে যাবে 100। তার রেজাল্ট দেখো, আমি যখন এক্সিকিউট করাবো, এই দেখো 100। 100-র উপরেই সব ক্যালকুলেশন হচ্ছে। বোঝা গেল না গেল না? এটা বোঝা গেল না গেল না, বলো, কনফিউজ হলে বলো। হ্যাঁ, ওই লাইনটা আরেকবার বল। কোনটা? ওই নাম্বার সমান নাম্বার ইকুয়াল টু 10, ওই লাইন 7 নম্বর। নাম্বার, লাইন নাম্বার 7। 7। ঝিনুক বনি, এটা বোঝা গেছে না যায়নি? ঝিনুক বনি। না একটু গুলিয়ে গেছে, না একটু গুলিয়ে গেছে, আরেকবার বলুন। আচ্ছা, হুম। তো এইটুকু কি ক্লিয়ার? এখানে কি হচ্ছে এই লাইনটা শুধু, এই লাইনটা কি হচ্ছে বল, বল রে। ওই তো উপরে যে নাম্বারটা দিয়ে আছে 10, সেই নাম্বারটা ইকুয়াল টু 10, এটা দুটোকে গুণ করা হচ্ছে। দুটোকে গুণ করা হচ্ছে, এইটুকু বনি ঝিনুক ক্লিয়ার কি ক্লিয়ার না? বল ভাই বল, প্রবলেম হলে বল। এইটুকু ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার। হ্যাঁ, জোরে বল। শোনা যাচ্ছে? ক্লিয়ার এবার? হ্যাঁ শোনা যাচ্ছে, জিনু বুঝতে পেরেছিস তো? আচ্ছা যাই হোক, এইটা দিয়ে কি পেলাম আমরা? নতুন একটা ভ্যালু পেলাম, সেটা হচ্ছে 100। এবার যে ভ্যালুটা পেলাম সেটা কি করতে পারি? আমরা একটা নতুন ভ্যারিয়েবলে স্টোর করতে পারি। ঠিক আছে, আর একটা হতে পারে এক্সিস্টিং যে ভ্যালুটা রয়েছে নাম নামক, সেটাকে এই নতুন ভ্যালুটা দিয়ে আপডেট করতে পারি। এই নতুন ভ্যালু 100টা, এই 100 দিয়ে আপডেট করে দেওয়া দিতে পারি। আপডেট মানে জানি আমরা, আপডেট করে দেওয়া মানে জানি আপডেট তো, মানে আপডেট হওয়া। আপডেট হওয়া। তাহলে এই যেই রেজাল্টটা এলো, নতুন রেজাল্টটা, সেটা আমরা এই ভ্যারিয়েবল নামক ভ্যারিয়েবল নামটার ভেতরে স্টোর করে দিতে পারি। নেক্সট লাইন থেকে এই ভ্যারিয়েবলের ভ্যালুটা কি হয়ে যাবে? 100 হয়ে যাবে, আর 10 থাকবে না। কারণ কি আমরা এই লাইনে সেটাকে চেঞ্জ করে দিয়েছি। তাই জন্যে এর পরের লাইন থেকে যখনই তুই এই নামটাকে ইউজ করবি, এর ভ্যালু কিন্তু 100 হিসেবে ট্রিট হবে। বুঝলি না বুঝলি না? হ্যাঁ, এরপর বুঝেছি। এই যে নাম, এই লাইনটা দেখো 90, নাম প্লাস 40, দেখো এর আউটপুট হুম। দিচ্ছে 140। কেন? নামের ভ্যালু কত কারণ আছে ওখানে কারণ ওখানে স্টোর করা আছে ওই যে নাম্বার ইকুয়াল টু 10 100। সমান 100। 100, যেটা কোথায় চেঞ্জ হয়েছে? হ্যাঁ। কোথায় চেঞ্জ হয়েছে 100-তে? আগে একদম তো 10 ছিল। প্রথমে তো লাইন 7 নাম্বার বল। নম্বর লাইনে। 7 নম্বর 7 নম্বর লাইনে লাইনে। কারেক্ট, নাম ইকুয়াল টু নাম ইন্টু 10। কারেক্ট, এক্স্যাক্টলি, একদমই তাই, রাইট। এবার হ্যাঁ। এবার হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট অপারেটর। ঠিক আছে, এই যে জেড প্লাস প্লাস লিখলাম, ঠিক আছে, লেখার পর যদি এটাকে ইনক্রিমেন্ট, দেখ, ইনক্রিমেন্ট অপারেটর মানে হচ্ছে যাই ভ্যালু থাকুক, দেখ এই যে জেড এর উপরে আমি এই অপারেটরটা ইউজ করলাম। অপারেটর মানে কি জানি এখন? রিমা, ঝিনুক, বনি, অপারেটর মানে কি জানি? যেটা অপারেট করে, যেটা অপারেট যেটা করে। ইনস্ট্রাকশন যায়। হ্যাঁ, কিছু একটা করতে বলছি ওকে,
অপারেটর মানে প্লাস, প্লাস মানে কি দুটো নাম্বারের মধ্যে যোগ, এটা একটা অপারেশন। এরকমই প্লাস প্লাস মানে একটা অর্থ আছে জাভা প্রোগ্রাম। এই প্লাস প্লাসটা তুই যদি একটা কোনো ভ্যারিয়েবল নেম জেড এর সাথে ইউজ করছিস, মানে জেড এর যেই ভ্যালুটা তাকে তুই বলছিস যে 1 নাম্বার বাড়িয়ে দাও, +1 অ্যাড করে দাও, অ্যাড +1 টু ইট। ঠিক আছে, এবার যখন লাইনটাকে আমি প্রিন্ট করাচ্ছি, ঠিক আছে, এর ভ্যালু যাই ছিল এই লাইনে গিয়ে সেটা 1 যোগ হয়ে যাবে। যদি জেড এর ভ্যালু 0 থাকে, ঠিক আছে, জিরো প্লাস প্লাস মানে এই লাইনে হয়ে যাবে সেটা 1। ঠিক আছে, বোঝা গেল না গেল না? এই যে নাম মড টু, 100 mod 2 কত হয়? 100 মডুলাস 2 কত হয়? 50। 50 50। আচ্ছা 50, তাহলে 100 ডিভাইড বাই 2 কত হয়? ওটা ও তো 50 হবে। মডিউলাস পার্সেন্টেজ। হ্যাঁ পার্সেন্টেজ, ওটাকে জাভাতে মডিউলাস এবার থেকে বলবি, পার্সেন্টেজ নয়। কি হয়? 100 মডুলাস 2 কি হয়? বহুবার বলেছি। 100 মডুলাস 2 কি দেবে? হাউ আর ইউ ক্যালকুলেটিং জিরো। ইভেন নাম্বার? হ্যারিমা জিরো বলো। দিবে, জিরো। জিরো কারেক্ট, দিবে তো। কারেক্ট। ঝিনুক আর বনি পুরোনো যা নোটস আছে সব রিভাইজ করা শুরু কর, টেস্ট নেবে। এরর এরর আসবে। কেন এরর আসবে? কিসের এরর আসবে? হ্যাঁ, বল রে। 100 মডিউলাস 2 হচ্ছে না তাই। কেন 100 মডুলাস 2 কেন হচ্ছে না? বল, একটা কোনো রিজন থাকবে, রিজনটা বল, নাহলে আমি বুঝবো কি করে? তুমি একটু বলে দাও কেন। আজ শেষ মানে জানিস? কি শেষ মানে? কি শেষ মানে বললে? ভাগ শেষ মানে জানিস? আর ও ভাগ শেষ, হ্যাঁ। ও হ্যাঁ, ওটা 0। এই মানেটা বুঝতে পেরেছিস? এই মানেটা অলওয়েজ বুঝতে পেরেছিস? gives modulus 2 always gives the result of a division. ভাগ শেষ। ও ওটা সব সময় মানে ভাগের ভাগ শেষ হবে। তাহলে কি হবে অ্যান্সার? মডুলাস কি হবে? ভাগ শেষ কি হবে তাহলে 100 মডুলাস 2 এর? অফ আর ভাগ ডিভিশন শেষ, বলেছি, তার মানে ডিভাইড করতে হবে। হ্যাঁ। তাহলে ডিভাইড করে তার ভাগশেষ কত হয়? 0। তাহলে তো ভাই এটাই, 100 মডুলাস 2 উইল গিভ দ্য ভাগশেষ অফ আ ডিভিশন। তাহলে কথাটা মানে কি দাঁড়ালো? একটা মানে ডিভিশনের, ভাগ একটা ডিভিশনের যে ভাগশেষ, তার যে রেজাল্ট, সেইটাই 100 মডুলাস 2 ও দেয়। 0। হ্যাঁ, ভাগশেষ কি হয়? 0। Yes. ও 0। আর এই 0 ক্লাস ক্লাস করলে পড়া, মানে অপারেটরটা ইউজ করলে ক্লাস ক্লাস, এই জেড এর ভ্যালু 1 হয়ে যাবে। ঠিক, তোমার কথা কেটে কেটে আসছে। জেড এর ভ্যালু 1 হয়ে যাবে। জেড প্লাস প্লাস, জেড এর ভ্যালু 0 ছিল, জেড প্লাস প্লাস করলে এই লাইনে যখন জেড কে প্রিন্ট করাবি, দেখ 1 দেবে। প্লাস রাইট, প্লাস দেওয়াতে 1 দিয়েছে।
অ্যাড প্লাস ওয়ান টু ইট, যাই ভ্যালু থাকুক তাতে একটা ওয়ান যোগ করে দাও। বোঝা গেল না গেল না? মানে জেড প্লাস প্লাস দিলেই সেখানে আহ, নিজে থেকেই প্লাস ওয়ান হয়ে যাবে। হ্যাঁ, নিজের ক্ষেত্রেই প্লাস ওয়ান হয়ে যাবে, মানে জেড এর যে ভ্যালুটা তার সাথে যোগ হয়ে যাবে। হ্যাঁ, এবার বোঝা গেল। বলতো এটার অ্যান্সার কি হবে? নাম প্লাস কোনটা? প্লাস। ও, দারুণ কোশ্চেন টু করেছে। হান্ড্রেড সবাই 200 200। আমি প্লাস 100 বলিনি, আমি না, নাম্বার প্লাস ছিল একশো 100। এক হবে, একশো একশো এক এক হবে। হবে। কারেক্ট রিমা, গুড। হ্যাঁ, একশো এক হবে, নামের জানতাম। ভ্যালু 100 না? রিমা ঠিক বলেছে। একশো তো এখান থেকে প্লাস প্লাস ওই এক এক যোগ হবে। ও আচ্ছা 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 আচ্ছা। তুই আমি এক ভেবেছি গুণ আচ্ছা, করে দিচ্ছিস ভাই। না আমি ভেবেছি যখন ওটা হলো আচ্ছা একের সাথে এক, আচ্ছা আচ্ছা। না না, ডবল প্লাস মানে নাম, নামের ভ্যালুতে এখানে একশো, ডবল প্লাস দিয়েছে তাহলে ডবল প্লাস মানে এক যোগ হবে, তাহলে একশো প্লাস এক কত? একশো এক তো হয়। নামের ভ্যালু কত? একশো। একশো। মনি 7 নম্বরে 100 আছে, হ্যাঁ 100। এদিকে আয় দেখতে সোনা। পাচ্ছি দেখতে পাচ্ছি। শোন, প্লাস 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 যদি করি তার মানে 100 প্লাস ওয়ান, প্লাস 1, তাহলে কত দেবে? 101। এটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। ডিক্রিমেন্ট অপারেটর কাল বোঝাবো, নেক্সট ক্লাসে বোঝাবো। ডিক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট, আর লজিক্যাল নট জুম করো জুম করো। হচ্ছে নেক্সট ক্লাসের কাজ, মানে নেক্সট ক্লাসে পড়াবো এই চারটে। আজ আমাদের এখানেই শেষ। থ্যাংক ইউ। এখানে ঢুকে লাভ নেই, মানে শুধু একটা লিখে নাও। কথাগুলো শুনতে পাওয়া যায়নি। বলছি এখানে ঢুকে লাভ নেই, এখানে একটা করে লিখে নাও। শুনতে পছন্দ পাচ্ছি না, সব কেটে যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে কথা তোমার। শেষ, পাঠিয়ে দিয়েছি, এগুলোকে প্র্যাকটিস করবি। আর নেক্সট অ্যাসাইনমেন্ট আসছে। ঠিক আছে।